আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা অল্প সময়ের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। কি বলেন, আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি না? আমরা যদি খোঁজ খবর নেই যে আমাদের পূর্বেকার যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমাদের অনেক আগে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর আগে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, ওই মাদ্রাসাগুলো এখনো আমাদের সমপর্যায়ে আসতে পারেনি। আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি। কেন চলে এসেছি? এর আসার পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো মানুষের শ্রম, অনেকগুলো মানুষের মেধা আছে এখানে। এর ভিতরে যদি আমি সর্বপ্রথম বলি, আমাদের যারা কমিটি বৃন্দ আছেন ওনাদের শ্রমটাই হচ্ছে সবচেয়ে বেশি। কেন সবচেয়ে বেশি? ওনারা যদি ওনাদের এই গ্রামের মধ্যে, এই মসজিদের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে না দিতেন, তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? আসতে পারতাম না। এইজন্য আমি বলবো যে আমাদের যারা কমিটি বৃন্দ আছেন এবং এলাকাবাসী আছেন, ওনাদের অবদান আমাদের পিছনে সবচেয়ে বেশি। কি বলেন, আপনারা সবচেয়ে বেশি স্বীকার করবেন তো? এইজন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা সবসময় আমাদের এলাকাবাসী এবং কমিটি বৃন্দ যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন সকলের জন্য দোয়া করবেন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাদের ওস্তাদ বৃন্দ যারা আছেন তাদের কথা তো না বললে নয়। তাদের এত পরিশ্রম, এত মেহনত এবং এত চেষ্টার ফসল আজকে আপনারা ভোগ করতেছেন। আপনারাও একদিন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে গিয়ে আপনারাও শিক্ষক হবেন, আপনারাও আপনাদের ছাত্রদের পিছনে মেহনত করবেন। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ বজায় থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোরআনের মর্যাদা উল্লেখ করতে গিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথের জন্য যথেষ্ট। অর্থাৎ একজন মুসলমান, একজন মানুষ যদি কোরআনে কারীমের হুকুমগুলোকে আঁকড়ে ধরে, কোরআনে কারীমের উপর যদি সে আমল করে, তাহলে তার হেদায়েতের জন্য এই কোরআন যথেষ্ট হয়ে যাবে, তার পরকালে মুক্তির জন্য এই কোরআন যথেষ্ট হয়ে যাবে। আজকে আমাদের কতটা সৌভাগ্য যে আমরা কোরআনে কারীমের প্রথম সবক আমপাড়া দিয়ে আমরা আজকে সবক উদ্বোধন করতেছি। আমাদের এখানে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা, প্রায় 15 জন বাচ্চা আমাদের এখান থেকে যারা শুরু করে, এখান থেকে যারা কায়ে বসতে আলিফ বা তা সা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখন তারা কোরআন শরীফের প্রথম সবক আমপাড়া নেবে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ তাআলা যে বলেছেন যে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের উসিলা বানাবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই কোরআনে কারীম আমাদের হেদায়েতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা আজকে কোরআন শরীফ পড়তেছেন, যারা কোরআন শরীফ পড়বে, যারা কোরআন অনুযায়ী আমল করবে, তাদের পুরস্কার স্বরূপ তাদের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুকুট পরায় দেবেন। কি পরায় দিবেন ভাই? মুকুট পরায় দিবেন। এই মুকুটের আলো কিয়ামতের পুরো ময়দানকে উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মুকুট কতটুকু পরিমাণ আলো হলে পুরা পৃথিবীর মিলিয়ে পুরা পৃথিবীতে কিয়ামতের মাঠ কায়েম হবে, আর ওই মাঠকে একটা মুকুট আলোকিত করে দিবে। তো আমরা এই সৌভাগ্যবান বাবা মা হতে চাই ইনশাআল্লাহ, এবং সেই সৌভাগ্যবান ছাত্র আমরা হতে চাই ইনশাআল্লাহ।